তো 3-4 দিন চলে গেছে, আমি একটাও ভিডিও আনি নাই। তো ভিউয়ার্স, অ্যাকচুয়ালি ভিডিওর মধ্যে আমি বলবো যে পাগল বেটা ওই সিরিজের যে এপিসোড 6 আছে সেটার পার্ট 2। কিন্তু এই সিরিজের আবিষ্কার করছিল সিএস বিস্ট ভাইনিসে। আমি ঠিক মতো বানানটা বলতে পারি না, ঠিক আছে। তো ভিউয়ার্স, এটা হবে এপিসোড 6 এর পার্ট 2। যদি কেউ সিএস বিস্ট ভাইনিসকে চিনোস না, কেউ চিনো না, তাহলে তো ওর এপিসোড 6টাও জানো না। বাস ইউটিউবে সার্চ করো পাগল বেটা এপিসোড 6, তারপর সিএস বিস্ট ভাইনিসের থেকে আসবে ওই ভিডিওটা। সো এটা লাস্ট টাইম হয়েছিল যে স্টুডেন্ট আর টিচারের কার অ্যাক্সিডেন্ট। তো তারপরে দুজনে কথা বলা শুরু করলো। তখন হের বাপ বললো যে কইছিলাম যে চালাইতে দিস না, এখন বুঝলি তো ঠেলা। তারপর কি ওর মা সাইডে যায় বলে যে ই রে আমার বাচ্চা মরে গেছে, আর কান্দা শুরু করে। তো তো হের বাপ আর হের বাপ না, বিট্টুর বাপ বলে যে ওই এখন যা হওয়ার হয়েছে, এ এখন অনেক পেরেশানি করে রাখছিল, এ মরছে ভালো হয়েছে, এ অনেক পাগল ঝগড়নাক আর খতরনাক থা, এ মরছে ভালো হয়েছে, চল একে কবরস্থান দাফন করে আসি। তো এর মা জবাব দিল যে না, আমি আমার সন্তান এভাবে কোথাও হারাইতে পারি না। তো এর বাপ কি হারাইতে পারবি না, হারাইতে পারবি না, এত পরেশানি করে রাখছে, আর তুই না হারানোর কথা কইতেছ? হ্যাঁ, হারামখোর। আর এর বাপ সাইডে গিয়াই বলে যে এইটার মধ্যে কিছু লোকজনের সমস্যা পড়বে। তো সে ফের মানে বলে যে আয় শোন, তুই গিয়ে কানলে কান, এখন যা করার আমিই করবো, তুই না। তো এর বাপ চিন্তায় পড়ে গেল, এখন কি করি, আমি বউরে তো করে দিলাম, হ্যাঁ এই কামটা করি। তো এর বাপ নিজের ছেলেরা বাইর করছে, আর হাসপাতাল লয়ে যাবে না 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 না, বরং একটা বস্তার ভিতরে বন্দি করে ফেলে, এবং তার টিচারেও সঙ্গে বন্দি করে ফেলে। এবং ওনাদের যে বাইকটা ছিল না, সে বাইকের ফায়দা উঠাই চলে গেছে। সেই বাইকের সাহায্যে সেই বাইকে ওই বস্তাটারে বাঁধছে, আর 2 জন রে একেবারে নদীর কুয়ায় ফেলা হয়ে আসছে। ঘরে বলেছে কি রে, আমি তো হয়ে আসছি। তো এটার আগে সিয়াস বিস্ট ভাইনিসের চ্যানেলের মধ্যে স্ক্রিনে লেখা আসতো কুছ দের বাদ। ओए मैं आ गया घर बाइक चालाते वक्त से। তো কেউ ওরে ডাক দিয়ে যে ওই বন্ধু কেমন আছো। সে বলে যে বন্ধু এখন আমি একটা সিগারেট মামলার উপর যাচ্ছি, তোর সঙ্গে পরে কথা কমো না, ঠিক আছে। তো এমন কথা কয়ে সে বাইক নিয়ে রওনা দেয় নিজের কামের দিকে। অনেকজন আটকানোর চেষ্টা করে কিন্তু সে থামে না। লাস্টে সামনেরটা কে চালাইলে সে বেশি থামে না, আর কিছুক্ষণ পর সে ক্যাটেরিয়ালটা গেলেই উই 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 করে সে কুয়ার কাছে পৌঁছে যায়, এবং সেই বস্তাটার থেকে বাচ্চা ফের করে। এ মা, তোমার জ্বলতেছে নাকি? ও পেট ব্যথা। এই কি হইলা? তো তো তখন ঘরে আসার পর ক্যামেরা শিফট হয় ঘরের দিকে। তো তখন তো এর বাপ বলে যে আয়সছি আমি বাইক লয়া, এখন এই বাইক বাইরে থাকবো, আর ওদের লাস্টারে কেউ খুঁজে পাইতো না।
আর বললো যে আজকাল আমাদের কোনো বাইক ছিল না, কোনো বাচ্চা টাচ্চা ছিল না, আর এখন এই বাইকও আমাদের। সে বললো যে আমি আমার বাচ্চা হারায় ফেললাম। তো এর ভাই গিয়ে বাপ যায় বাইকটা খাড়া করতে, তো ক্যামেরা এর বাপের দিকে মুভ করবে না এর মার দিকে মুভ করে রয়েছে। তো এর মা কাঁদতে কাঁদতে বলে যে আমার বাচ্চা আমার থয়ে কেন গেল, আমি সব কিছু এর বাপের দোষ। এর একটু থামাইতে পারলো না। তো যখন এর বাপ বাইক পার্কিং করতেছিল, তো তখন সে কাছে গিয়ে বলে যে আপনি ওরা কেন বোঝান নাই। সে বললো যে আমি কি বোঝাবো, আমি অনেক বোঝাইছি, চালাইস না এই না হে না। এর শিক্ষক হয়তো বোঝাইছে, এ মানছে মানছে হে ধান মরছে তো বাদ দে রে। আরেকটা কথা হই না নে, এর মতন পাগল ছেলে থাকলে না আরও ছেলে মেয়ে যারা আছে সব পাগলই জন্ম হবে, আর এমনই চলতে থাকবে বুঝছ। সে বলে যে, তো এর মা বলে যে কানতে কানতে বলে যে না এটা হইতে পারে না, আমার বাচ্চা ফেরত লাগবো। তো ফেরত লাগবো তো কানতে সুস্থ কান, কিন্তু এনে কেন কানতেছ, ভিতরে যা কি কান। তো এর মা ভিতরে গিয়েই কানতেছিল, আর হের বাপ অচানক পার্কিং করে আসে। तो कुछ ना कुछ तो जरूर करना पड़ेगा। হের মা এনে কানতেছিল, কিন্তু সে তার বাচ্চার চুপ হের বউরে চুপ করাইলো না, বরং সে ভাবতে থাকলো যে কিছু না কিছু তো করতে হইব, এখন আমি নিজের বউ বাচ্চা হারায় বসছি। কিছু না কিছু তো হবেই এনে। তারপর সে ভাবতে ভাবতেই দিন কাটি যায়। তারপর ক্যামেরা অন হয় দ্য নেক্সট ডে। সেই নেক্সট ডে এর মধ্যে সে এখনো কাঁদতেছিল সকালে উঠে উঠে। সে বলেছে কি রে এখন কান্দতে শুরু করছো কে, সকালে কাম আছে এই আছে হেই আছে, এত কাম বাদ দিয়ে তুই কান্না শুরু করলো ওই বনি কান্দা মতো কর। ফের মা বলে যে আমি নিজের বাচ্চারা হারাইছি, এখন আমি কান্দা ছাড়া আর কোনো উপায় নাই। তো সে লিগে কাঁদতেছিল। সে বলে যে এমন এমন কান্দা বন্ধ কর, ধীরে ধীরে কিছু না কিছু ঠিক হয়ে আসবে এবং ওই টিচার জিন্দা থাকবে। সে বলে যে না আমার এখনই বাচ্চা লাগবো আমার। আর এই পাগল মা বাবা তো এখনো পেরেশানি ছুটে নাই। দেহের বাপ বলে যে এত এই পাগল বেটায় এমনই মাথা প্যারা করে রাখছিল, আর তোর এটা নিয়ে পড়ে আছে। তুই বললো যে কেন পড়ে থাকবেন, আমি মা হই, যা হওয়ার আমি তো বুঝবো। দেহের বাপ বললো যে ঠিক আছে তুই যার বোঝা বুঝ, ঠিক আছে। সো তো অন্য কথা বলবো যে আমি নেক্সট ভিডিওতে আজ জন্য এতটুকুই, পার্ট 1 গুড বাই।